নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মটন দিয়ে আলু দিয়ে একটা ঘরোয়া পদ্ধতিতে মাংসের ঝোল। যাই হোক, শুভ নববর্ষ, সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও সুস্থ আছি। চলুন এবার রান্নাটা করব। এই যে আমি কিছুটা মটন কিনে নিয়ে এসেছি বাজার থেকে, রিয়াজি খাসি বলল, সেই রিয়াজি খাসির মাংস করব আজকে রান্না। সঙ্গে নিয়ে নিয়েছি যে কিছুটা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এছাড়া আরও অনেক উপকরণই লাগবে, সেগুলো আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেব। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি শুধু নুন দিয়েই এখন এই মাংসটাকে ভালো করে মাখিয়ে রাখবো। চলুন বাকি এবার সবজিগুলো আমি কেটে নিই। আমি এই যে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এইবার আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। এই সাইজের আলু আমি কেটে নেব। বাস, আলুটা আমার কাটা হয়ে গেল। এবার কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একদম সরু পাতলা করে করে আমি কেটে নেব। ঠিক এইভাবে একদম মিহি করে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজ, আদা আর এই রসুন সব আমি একসঙ্গে খুব ভালো করে কেটে নিয়েছি। দেখুন কাটাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এই মশলাগুলোকে, আদা, রসুন, লঙ্কা, আমি এগুলো সব শিলে আজকের বেটে নেব। বাটা মশলা দিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো। চলুন তাহলে সব মশলাগুলো প্রথমে আমি ভালো করে বেটে নিই। আদা রসুনটা আমি কেটে নিয়েছি, এবার এটাকে শিলে পেস্ট করে নেব। আদা রসুনটাকে আমি একসঙ্গেই বেটে নিচ্ছি। আদা রসুন বাটাটা আমার রেডি হয়ে গেল। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি শিল থেকে। আদা রসুন বাটা রেডি। এবার বাটবো কাঁচা লঙ্কা। প্রথমে সমস্ত কাঁচা লঙ্কাগুলোকে আমি বেটে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কাগুলোকে মিহি করে বেটে নিচ্ছি। আমার কাঁচা লঙ্কা বাটা রেডি হয়ে গেল। কিছুটা পেঁয়াজ আমি শিলে বেটে নেব, আর কিছুটা পেঁয়াজ আমি গোটা রেখে দিলাম, এটাকে ভেজে মাটনের মধ্যে দেব। এই যে পেঁয়াজের পেস্টও আমার রেডি হয়ে গেল।
এবার কিছুটা জিরে আমি ভালো করে বেটে নেব। আমার জিরে বাটা হয়ে গেছে, এবার বাকি যা লাগবে সব রান্না করতে করতেই দেখিয়ে দেবো। এই যে আমার জিরে বাটাও রেডি হয়ে গেল। আলু কেটে পেঁয়াজ কেটে মশলা বেটে সব রেডি করে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। দিয়ে দিচ্ছি সামান্য নুন আলু ভাজার মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আঁচটাকে মিডিয়ামে করে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 3 মিনিটের মতো আমি আলুগুলোকে ভেজে নিলাম। এবার চলুন, আলু ভাজাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে। চলুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এই 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর একটু সামান্য লবঙ্গ। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েক কোয়া গোটা রসুন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিলাম, আঁচটাকে। এবার পেঁয়াজটাকে আমি যতক্ষণ জল না শুকোচ্ছে ততক্ষণ ভেজে নেব। গ্যাসটা একদম কমিয়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজের জলটা একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজটা। গ্যাসটা তখন লোয়ে ছিল, আমি মিডিয়ামে করে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে বাটা। সব বাটা মশলা দিয়েই আজকে রান্না করছি। আবার গ্যাসটাকে মিডিয়াম থেকে লোয়ে করে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। 5-6টা কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা বেটে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। প্রায় 2 মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা একটু কম দিলাম, কারণ মাংসের মধ্যে অনেক চর্বি রয়েছে। এটা রেয়াজি মাংস। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। মাংসে এমনিতে নুন মাখা ছিল আগে।
আঁচটা আমার মিডিয়ামে রয়েছে। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা মশলার জল। এই সব কিছু দিয়ে এবার একদম গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 3-4 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেব। রান্না করছি খাসির মাংস একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম ঘরোয়া মশলা দিয়ে আজকের আমি রান্না করছি। মশলাটা অনেকটাই কষে গেছে। এবার গ্যাসটাকে আমি একদম লোয়ে করে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো ঢেকে রাখবো, যাতে চর্বিটা গলে তেল বেরিয়ে যায়। চলুন ঢাকাটা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পরে ফেরত আসছি। প্রায় 2 মিনিট পরে ফেরত আসলাম। গ্যাসটাকে একদম অল্প আছে আমি মাংসটা কষাতে দিয়েছিলাম। মশলার সমস্ত জলগুলো একদম শুকিয়ে গেছে। এখনও এটাকে আরও কষাবো। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি কষিয়ে যাব। একদম গ্যাস কমিয়ে প্রায় 8-9 মিনিটের মতো আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মাংসের থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর এছাড়া কষানো মাংসের একটা দারুণ গন্ধ বেরিয়ে গেছে। যেহেতু এটা রেয়াজি মাংস, আমি এটাকে একটু প্রেশার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে নেব, তা না হলে এই যে বড় বড় পিসগুলো এগুলো ভালো গলবে না। একটু ভালো সফট করার জন্য আমি একটা প্রেশার কুকারে এবার এই কষানো মাংসটা দিয়ে দেবো। প্রেশার কুকার বসিয়ে আমি এবার এই কষানো মাংসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এই ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো উষ্ণ গরম জল। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। চলুন অপেক্ষা করি 2টো সিটি পড়া পর্যন্ত, তারপরে ফেরত এসে আপনাদের আবার দেখাচ্ছি। প্রেশার কুকারে মাংসটা রান্না বসাবার পরে 2টো সিটি পড়েছে, তারপরেও আরও 5 মিনিট হয়ে গেছে। আমি প্রেশার কুকারটা এবার নামিয়ে নিয়ে এসেছি। চলুন ঢাকনা খুলে আপনাদের দেখাবো কতটা রান্নাটা হয়েছে। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেলি। এই যে রান্না হয়ে গেছে আমার খাসির মাংস। এবার চলুন এটাকে একটু ঢেলে দেখিয়ে দিই আপনাদের। রান্না করলাম রেয়াজি খাসির মাংস। রেসিপিটা আপনারা দেখলেন, একেবারে ঘরোয়া পদ্ধতিতে সমস্ত মশলা বেটে আমি এই মাংস রান্না করলাম। আমার এই রান্না করা মাংস যদি আপনাদের রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।